বাবাজিরা অনেক কষ্ট করেছেন, জাযা খায়ের আল্লাহ দিবেন। বিশ্বাস মজবুত করবেন। আনা ইনদা জন্নি আবদি বি, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, বান্দা আল্লাহ সম্পর্কে যত মজবুত বিশ্বাস রাখবে যে আল্লাহ আমাকে দিবেন, সে তত বেশি আল্লাহর কাছে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে তত বেশি মর্যাদা দান করবেন, তাকে তত বেশি কবুল করবেন। তেল পানি কাগজের মধ্যে যাদের পড়ে নেওয়া লাগবে, দেশ বিদেশ থেকে তারা আপনাদের রেডিওর সামনে তুলে ধরুন। এখান থেকে ফু দেওয়া হবে ইনশাআল্লাহ। এখান থেকে আপনাকে আল্লাহ পাকের গয়বী মদত করে আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আর এখানে যারা আছে বাক্সে দিয়ে দেন, তেল পানি কাগজের মধ্যে পরে নিয়ে বাড়িতে ব্যবহার করবে। এটার জন্য টাকা পয়সা 50 পয়সা দেওয়া লাগবে না। মনে করবেন যে এখানে ব্যবসা খুলছে, ওই তেল পানি বিক্রি যারা করতেছে সেটাও বাইরের লোক, তারা এসে ব্যবসা করে গরিব মানুষ তাদের জীবিকা নির্বাহ হচ্ছে। দরবার থেকে আমরা কোনো ব্যবসা করছি না। আমার লেখা কেতাবগুলো, তারপরে ক্যালেন্ডার, পকেট ক্যালেন্ডার দিয়েছি, এই কোনোটার মধ্যে আমি 50 পয়সা আমার পকেটের জন্য ইন্টারেস্ট রাখিনি। সব আল্লাহ রাস্তায় দেওয়া আছে। 10 পয়সাও যদি কোনো ইয়া থেকে খরচের পরে বাঁচে, অথবা এই দরবারে যে অনুষ্ঠানগুলি আমরা করি বাৎসরিক সারা বছর, ঈদে মিলাদুন্নবীর রাত, 11 রবিউল আউয়াল দিনগত রাত, শবে বরাত 14 শাবান দিনগত রাত, এবং শবে কদর আপনার 27 রমজান মুবারক দিন, 26 রমজান মুবারক দিনগত রাত, এই যে অনুষ্ঠানগুলি আমরা করি, কোন অনুষ্ঠান থেকে যদি 50 পয়সা যদি বেশি থাকে উদ্বৃত্ত, এটা কিন্তু আল্লাহ রাস্তায় ব্যয় হয়, আমাদের পকেটে আমরা গ্রহণ করি। আর যদি নাজায়েজ থাকে, সেটা আমি গুনাহগার, সেটা পেমেন্ট দিই। আমাদের উদ্দেশ্য হলো কি করে মানুষগুলি আল্লাহওয়ালা হবে। 10 ওয়াক্ত নামাজের ক্যালেন্ডার দেওয়া হয়েছে, কোন নামাজ কোন সময় শুরু হয়, কোন সময় শেষ হয়, টাইম সারা বছর 365 দিন, প্রতিদিন কখন কোন নামাজের ওয়াক্ত শুরু হয়, কখন শেষ হয়, এবং কখন সেহরির টাইম শুরু হয় শেষ হয়, এবং ইফতারের টাইম কখন। এগুলো আমি গবেষণালব্ধভাবে ক্যালেন্ডার দিয়েছি। ঝুলন্ত ক্যালেন্ডারও দেওয়া হয়েছে, পাশাপাশি যে ঝুলন্ত ক্যালেন্ডার, এর পাশাপাশি দেওয়া হয়েছে পকেট ক্যালেন্ডার। এটা আমি তাবিজ হিসেবে দিয়েছি আপনাদেরকে। তাবিজ, অন্য পীর সাহেবরা তাবিজ দেয় না, আমার তাবিজের দরকার নেই। আমার এই ক্যালেন্ডারটার ভিতরে আমার আল্লাহর নাম রয়েছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম হলো সকল আসমানি কিতাব এবং কোরআন শরীফের সকল কিছুর মূল হলো বিসমিল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সেইটা রয়েছে। এর পাশাপাশি আমার দোয়া রয়েছে, এবং আমাদের জঙ্গি সন্ত্রাস বিরোধী এই দরবারের কার্যক্রম রয়েছে। এক নজরে আপনাকে অনেকগুলি আমল দেওয়া হয়েছে। সবকিছু মিলে পকেট ক্যালেন্ডারটা, এটা আপনাদের জন্য একটা রক্ষা কবচ, দোয়া তাবিজ হিসেবে ব্যবহার হবে। আলহামদুলিল্লাহ বলেন। যার পকেটে থাকবে এটা, দুনিয়াবিক কোনো প্রশাসনও যদি রাস্তাঘাটে কোথাও কখনো আপনাকে ডিস্টার্ব করে, যেহেতু জঙ্গি সন্ত্রাস বিভিন্ন কিছু ধর্মের নামে পাগড়ি পরে টুপি পরে বের হয়েছে, ঠিক না ব্যাটি, আপনি যদি এই আমার এই ক্যালেন্ডারটা, ছোট পকেট ক্যালেন্ডারটা তার সামনে তুলে ধরেন, যে কোনো দরজার আমার বাংলাদেশের কোনো প্রশাসন হোক, ইনশাআল্লাহ আপনাকে ছেড়ে দিতে বাধ্য হবে। এটা আপনার জন্য একটা প্রশাসনিকভাবে হয়রানি থেকে বাঁচার একটা পদ্ধতি। আপনি জানবে যে আপনি কোন পথের মানুষ। দ্বিতীয় নম্বর, আল্লাহর গয়বী মদদ নাজিল হবে ইনশাআল্লাহ। আর তার পাশাপাশি আপনি 5-10 ওয়াক্ত নামাজ, ইশরাক, সাস, জাওয়াল, আমিন, তাহাজ্জুদ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নফল, 5 ওয়াক্ত ফরজের পুরো সময়সূচি পাচ্ছেন। এগুলো আপনার পকেটে। আর এটা দিয়ে দাওয়াত দেওয়া সহজ। আপনার তো সব বিষয় জ্ঞান নেই, ইলিটারেট পারসন। আপনি যদি একটা ক্যালেন্ডার 10 টাকা 20 টাকা কিনে নিয়ে গিয়ে একটা মানুষকে দাওয়াত দেন, ওই একটি ক্যালেন্ডারই আপনার দ্বারা ওই মানুষটা হেদায়েতের ওসিলা হয়ে যাবে। কারণ ওর মধ্যে আমাদের এক কথায় এক নজরে আমাদের দরবার কার্যক্রম দেওয়া আছে, এবং হক আর বাতিলের পরিচয় তুলে ধরা আছে। সুবহানাল্লাহ। একটা ক্যালেন্ডার আপনি দাওয়াত দিতে পারবেন, হাজার হাজার মানুষকে দাওয়াত দেন। 10-20 টাকা কোনো বিষয় নয়, এটা আপনাকে খরচ বাবদ দেওয়া হয়েছে, খরচ বাবদ নেওয়া হয়েছে। এটা নিয়ে আপনারা ছাড়বেন। একটা ক্যালেন্ডার পকেটে রাখলে, ছোট্ট একটা ক্যালেন্ডার, পকেট ক্যালেন্ডার, আপনার হেফাজতেরও ইয়া হলো, আল্লাহর গয়বী মদদ নাজিল হলো, প্রশাসনিক হয়রানি থেকেও বেঁচে গেলেন, পাশাপাশি কোনো মুসলমানকে দাওয়াতও দিতে পারতেছে। বাতিল ফেরকার ভাইদেরকে দাওয়াত দিতে পারবে যে ভাই দেখেন আমার পীর সাহেব সম্পর্কে আপনার উল্টা পাল্টা কোন, একটু এটা পড়েন তো, এই যে 15টা বা 20টা যে এখানে দেওয়া আছে, কোন জিনিসটা কোরআন সুন্নাহ বিরোধী আপনি প্রমাণ করতে পারলে আপনাকে 100 কোটি টাকা দেওয়া হবে। কি কথা বুঝতে পেরেছেন? কারণ বাতিল ফেরকা চুলকায় না, চুলকায় তো, উৎপাত করে, এরা পারে না, বাইরে উৎপাত করে। কাজে এটার ভিতরে আপনি সব পেয়ে যাবেন। এগুলা আমাদের কেতাবপত্র বের হচ্ছে, আলহামদুলিল্লাহ, আপনারা অচিরে পেয়ে যাবেন। প্রায় 1000 পৃষ্ঠা বিশিষ্ট ফতোয়ার কেতাব এবং তাফসিরের কেতাব, আলহামদুলিল্লাহ।
বের হবে ইনশাআল্লাহ, আমাদের সেটা বের হওয়াতেই চলে এসেছে। এই কিতাবগুলো বের হলে আপনি বুঝতে পারবেন হক আর বাতিল কাকে বলে। কোরআন শরীফ আয়াত দিয়ে প্রমাণিত হবে হক বাতিল, বুঝতে পেরেছেন? এবং আপনি মৃত্যু থেকে শুরু থেকে মৃত্যু পর্যন্ত, জীবন শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয় অ্যাট এ টাইমে একটা ফতোয়ার কিতাব আপনি সূচিভিত্তিক পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে হজ করবেন, কিভাবে যাকাত দিবেন, কোনটা হক কোনটা বাতিল, এবং সনদ সহ একবারে বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ আহমদ নাসাই সিয়াসাত তার সনদ সহ আমরা হাদিসগুলি দলিল পেশ করতেছি। আলহামদুলিল্লাহ। এগুলি আপনি নিজেই একজন আলেম হিসেবে মানুষের কাছে তুলে ধরতে পারবেন। এবং সেটা সনদে তো কোনো কেতাবেই জের জবর পেজ দেওয়া নাই, আমরা জের জবর পেজ দিয়েও সনদ সহ দিচ্ছি, যাতে করে সাধারণ দরজা যারা কোরআন পড়তে পারে এই মানুষগুলোও পড়তে পারবে। আলহামদুলিল্লাহ। আর তাফসীরটা অ্যাট এ টাইমে ইংরেজিতে ইংলিশ ট্রান্সলেট, ইংরেজিতে কোরআন, আরবিতে কোরআন, বাংলায় অর্থ, এরপরে বাংলা তাফসীর। এর পাশাপাশি কোন তাফসীরে কি কি আল্লাহ এবং রসুলের বিরোধী ভুল তথ্য দিয়ে গেছে সেগুলি পৃষ্ঠা বাই পৃষ্ঠা আমরা তুলে ধরেছি। আলহামদুলিল্লাহ, সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি গুনাহগারের লেখা, এগুলো আপনারা দোয়া করেন আমি যেন শেষ পর্যন্ত এই সিয়াসাত্তার হাদিসগুলো এবং কোরআন শরীফের পুরা তাফসীরটা যেন বের করে দিতে পারি। তাহলে আপনারা মোটামুটি আল্লাহর সন্তুষ্টির পথে সত্যের দাওয়াতও দিতে পারবেন এবং সত্যের উপরে মজবুত থাকতে পারবেন। কেউ আপনাকে ধোঁকা দিয়ে পার পাবে না ইনশাআল্লাহ, আপনার কাছে সে ধরা খেয়ে যাবে। যাই হোক, অনেক কষ্ট দিয়েছি, আর আমাদের বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্ট করে আসছেন, সেই শাহজাদপুর থেকে, পাবনা থেকে, দিনাজপুর থেকে, রংপুর থেকে, তারপরে আপনাদের এই যে চাঁদপুর থেকে। চাঁদপুরের বাহিনীকে আমি একটু অ্যাডভান্স নাম কি জন্য জানেন তো? যেটা নিজ পীরের এলাকা তাদেরকে প্রাধান্য দেওয়া, এটা আল্লাহর হাবিবের একটা সুন্নত, ওলিয়া উলিয়ার সুন্নত। চাঁদপুর মতলব থানায় আমার দাদা পীরের বাড়ি, অর্থাৎ আমি যে পীর সাহেব থেকে খেলাফত প্রাপ্ত টাঙ্গাইলের কোর্টে আহমদাবাদ দরবার পীর সাহেব, উনি যেই পীরের খেলাফত প্রাপ্ত চাঁদপুর, বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহ। বুঝতে পেরেছেন আপনারা? এই জন্য চাঁদপুর আর টাঙ্গাইলের মানুষ আমার কাছে বেশি প্রাধান্য পাবে, কারণ তারা আমার পীর এবং দাদা পীরের এলাকার মানুষ। তো তাদেরকে অনেক কষ্ট করে তারা এসেছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা আসেন, আসলে অনেক সময় নিয়ে তারা আসেন, কষ্ট হয়। তো আমি দোয়া করি আপনাদেরকে আল্লাহ বাড়ি বাড়ি অবশ্যই পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ গয়বি মদত করবেন, টেনশন নেই। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা কষ্ট করে এসেছেন, আল্লাহ যাজা খায়ের দান করবেন। তবে হকের উপর টিকে থাকার চেষ্টা করবেন, বাতিল ফেরকা কিন্তু খালি ঠোকরাবে, এখন সময় আসছে ঠোকরানের, বুঝতে পেরেছেন? কোনো দিক থেকে যেন বাতিল ফেরকা সিলের মতো সো মেরে শকুনের মতো আপনার ইমানটা নিয়ে বাতিল পথে নিতে না পারে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? বিশ্বাস রাখেন, আমি গুনাহগার খাকসান নালায়েক যতদিন পৃথিবীতে বেঁচে আছি, এমন বাতিল পৃথিবীর জন্ম নেয়নি যে আমাদের সামনে দাঁড়াবে ইনশাআল্লাহ। এটা মুখস্থ করে রাখবেন, কারণ আমরা ইন্টারনেট সহ সারা পৃথিবীতে অলরেডি সকল বাতিল 72 ফেরকাকে আমার ফুরফুরা সিলসাল মাসলাকের হানাফি মাযহাবের পক্ষ থেকে 120 টাকার চ্যালেঞ্জ করেছি। 120 টাকা। কোনো বাতিল ফেরকা যদি আমাদের আমল আকীদাকে বাতিল প্রমাণ করতে পারে, তাহলে আমরা তাদের বায়াত হব এবং তাদেরকে 120 টাকা উপহার দেব। কিন্তু বাতিল ফেরকায় আসলে তাদেরকে কিন্তু বায়াত হতে হবে, তওবা করতে হবে। বুঝতে পেরেছেন বাবাজিরা? আল্লাহর রাজবেগা চুলকে শেষ, ওদের জিন্দেগি শেষ, আর আগাতে পারবে না। তো আপনারা বীরের মতো কাজ করবেন, তবে অহংকার নয়। কোন অহংকার, হিংসা, মাতবরি, আমি কি হলাম রে, এরকম যেন কোনো ভাব ভিতরে না আসে। যা কিছু আমরা করতে পারছি তা আমাদের মালিকের দয়ায় করছি। তিনি যদি দয়া না করতেন, আল্লাহ পাক যদি দয়া না করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইহসান না করতেন, দয়া করে ওনার আমাদের কবুল না করতেন, আমরা ওই খারেজি ওহাবি বাতিল ফেরকার পিছে পিছে ঘুরতাম। ঠিক না ভাই? ঠিক দয়া করুন। এদের এটা মালিকের দয়া ইহসান, তিনি দয়া করে আমাদেরকে হেফাজত করেছেন এবং সত্য পথে কবুল করেছেন। এই জন্য এর জন্য শুকরিয়া করবেন। কখনো অহংকার যেন মাথায় না ঢোকে, তাহলে কিন্তু শয়তান আপনাকে গিলে ফেলবে। অহংকার, লোভ, হিংসা, পরশ্রী কাতরতা, এগুলি যেন ভিতরে না। আর মিথ্যা, কখনো মিথ্যের আশ্রয় নেবেন না। আপনাকে আল্লাহ সাহায্য করবে, গয়বী মদত আপনার পিছে ছায়ার মতো ঘুরবে। যখনই বিপদ আসবে, বাতিল ফেরকা বিপদ সৃষ্টি করবে, বিপদ তাদের উপরে যাবে, আর আল্লাহর গয়বী মদত আপনাকে প্রোটেকশন দিয়ে হেফাজত করবে ইনশাআল্লাহ। বিশ্বাস রাখেন, কোনো টেনশন করবেন না। শক্তিশালী মজবুত ঈমান রাখবেন যে আমি যে পীরের কাছে আসছি, এই পীর এমন এক পীর যার কাছে কোনো চাওয়া পাওয়া নেই, চাহিদা একটাই, কি করে আপনাদেরকে আল্লাহ এবং নবীর রঙে রঙিন করে দেব, কি করে আপনাকে সুন্নাহ রঙে রঙিন করব, কি করে আপনাদেরকে আল্লাহওয়ালা নবীওয়ালা বানানো যাবে, যেভাবে ইসলাম মানলে হারাম মুক্ত ভাবে
আল্লাহর সন্তুষ্টির উপর যেভাবে ইসলাম মানলে কিয়ামতের দিন আপনি নিজেই 10 জন লোককে নিয়ে জান্নাতে যাবেন। আমাকে সুপারিশ করা লাগবে না, আপনার ফ্যামিলি 10 জন লোককে সুপারিশ করবেন আপনি নিজে। সেইভাবে আমি ইসলাম মানানোর চেষ্টা করছি। কথা কি বুঝতে পেরেছেন? ফিতনা ফাসাদ ভেজাল থাকবে বাবা, আসতেই থাকবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ আমাদের সাহায্য করবে, তবে হকের উপর ইস্তেকামত থাকবে। হকের উপর ওঠা যত সহজ, টিকে থাকা কিন্তু তত সহজ নয়। টিকে থাকা খুব কঠিন। একটা মানুষকে কূপ থেকে টেনে তোলা যায়, কিন্তু কূপের মাছ সামনে সাইডে রাখে দেওয়া হলো, ওরও তো কিছু শক্তি লাগবে, না হলে গড়ে আবার পড়বে। আমার কথা কি বোঝেন আপনারা? আমি আপনাদেরকে বাতিল 72 ফেরকার ছোঁয়া থেকে, কূপ থেকে, কুফরি যাবতীয় আল্লাহর বিরোধী নবী বিরোধী কাজ থেকে হেফাজত করে আপনাকে আমি কূপের উপর উঠালাম। এখন আপনি যদি এত নরবরা হন যে একদম ঠোকা মারলে আবার কূপে পড়বেন, এরকম যেন না হয়। কি বুঝতে পেরেছেন আপনারা? মজবুত হতে হবে। আমি উঠেছি আর পড়বো না, তাহলে আপনাকে মৃত্যু পর্যন্ত আর কেউ ধোকা দিয়ে জাহান্নামী বানাতে পারবে না। বাতিল 72 ফেরকা থাকবেই, হক ফেরকা একটা 72 ফেরকা জাহান্নামী। জাহান্নামী ফেরকা বেশি থাকবে আর এক ফেরকা জান্নাতি, হক ফেরকা কম থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু গয়বী মদদ আপনার সাথে থাকবে, শয়তানের সাথে থাকবে না। ঠিক আছে তো? আর নামাজ রোজা হজ জাকাত ফরজিয়াত ওয়াজিবাত সুন্নাতগুলো আদায় করবেন, হারাম হালাল বাছাই করে চলবেন, ইচ্ছা করে ছবি ভিডিও টিভির সাথে সম্পৃক্ত হবেন না, মহিলা পুরুষ একাকার হবেন না, বেপরদা হবেন না, চেষ্টা করবেন নিজের হেফাজত নিজে করার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে আপনি পাঁচান পথের জিকির চালু রাখবেন, শ্বাস ছাড়তে আল্লাহ, শ্বাস নিতে আল্লাহ, শ্বাস ছাড়তে লা ইলাহা, শ্বাস নিতে ইল্লাল্লাহ, এভাবে করে জিকিরের পাঁচান পাঁচ জিকির চালু রাখবেন। সকাল সন্ধ্যায় কমের পক্ষে 100 করে 200 বার দরুদ শরীফ, যেহেতু প্রথমে কদিয়া তরিকার দরুদ শরীফ পড়বেন। এর পাশাপাশি আমাদের সবকগুলি পাল্টায় নেবেন, 1 জবি 2 জবি 3 জবি এভাবে জিকির দেওয়া হবে কন্টিনিউ। কদিয়া তরিকার সবক যখন আদায় হয়ে যাবে তখন চিস্তিয়া তরিকা, চিস্তিয়া সবক আদায় হলে মনাকবন্দি আমাদের তরিকা। আমরা 4 তরিকার যেহেতু, সব তরিকা আপনি পাবেন, অথবা 1 তরিকার থাকতেছে 1 তরিকাতে আপনাকে রাখা হবে, সেখান থেকে আপনি সবক আদায় করবেন এবং ওলি হবেন ইনশাআল্লাহ। বিশ্বাস রাখুন, যদি আপনি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত হারাম মুক্ত ভাবে আল্লাহর সন্তুষ্ট করে ইসলাম মানতে পারেন আর আমাদের সাথে লেগে থাকতে পারেন, কিয়ামতের দয়া করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন আর জান্নাত দেন, ইনশাআল্লাহ আপনি আমাদের সাথেই জান্নাতে যাবেন, মিস নেই। আল মারউ মা মান আহাব্বা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে এক কথাই বলেছেন, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য মহব্বত, তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ বলেন, মিস নেই। বন্দুকের গুলি মিস হতে পারে, ওহির কথা মিস হবে না। নবীজির কথা ওহি, ওহে মাতলু আর ওহে গয়র মাতলু, সুতরাং ওহির কথা কোনো মিস হবে না। আমার ভার্চুয়াল ট্রুথ, চিরন্তন সত্য। যিনি পাননি তিনি আরেকজন পার করে দিয়ে দিয়ে নিজেরা নেবেন, না পেলে হাত তুলবেন, সবাই যেন পান, মিস যেন না থাকে। একটু সামান্য তবরকা হচ্ছে, এটা খেয়ে পানি খাইলে একটু আরাম পাবে, অনেক ইয়া হয়ে গেছে। আর আগামী জুমা থেকে আমি অনুরোধ করছি, দেশ বিদেশে যারা আমাদের সাথে সম্পৃক্ত তাদেরকে বলছি, কোন ডিস্ট্রিক্ট থেকে কয়জন আসতেছেন, আমাদের আনোয়ার হাজি অথবা জাহাঙ্গীর হাজি, ওনাদের কাছে মোবাইল করে একটু দয়া করে জানাবেন যে আমরা এতজন জায়গা থেকে আসতেছি। আমরা চেষ্টা করব ওই কয়েকজনের বাহিরে, মসজিদে নয়, বাহিরে একটু খাওয়ার আয়োজন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কমের পক্ষে দুপুরের বেলা আমাদের একটু পানি দরবার থেকে যেন খাওয়ানো হয়, তাতে আপনারা একটা বরকত পাইলেন, রহমত হলো। আবার ওই ক্ষুধা তৃষ্ণা আপনাকে কাবু করে শয়তানি ধোঁকা দিয়ে সত্য থেকে যেন দূরে সরে দিতে না পারে। কি বলেন আপনারা? অনেক সময় ক্ষুধার তাড়না মানুষকে বাতিল পথে নিয়ে যায়, ক্ষুধার তাড়না মানুষকে হক পথ থেকে বিতঃসত্ত্ব ভাব করে শয়তান ধোঁকা দিয়ে তাকে বাতিল পথে নিয়ে যায়। একটু বলতেছি, যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কষ্ট করে আসবেন, একটু আগে ভাগে আমাদের এই 2 জন হাজির নাম্বার দেওয়া থাকলো, আপনাদের নাম্বার নিয়ে যাবেন এবং জানাবেন, জানিয়ে আসবেন। চেষ্টা করব আমি গুনাহগার আপনাদেরকে সামান্যতম পানি খাওয়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ দূর ডিস্ট্রিক্ট থেকে আসেন, আমি এভাবে করে না খাওয়ায় পাঠা দিতে পারি না, আমার কষ্ট লাগে, খুবই কষ্ট হয় যে আমার মুরিদগুলো, ভক্তগুলো এত কষ্ট করে আসে, একটা পানি পর্যন্ত আমি খাওয়াতে পারি না, এটা খুবই কষ্ট লাগে আমার। এই যে ঢাকা থেকে আপনারা এসেছেন, কোথায় ঢাকা রাজধানী, কোথায় চাঁদপুর, সেগুলি সব অতিক্রম করে এই গরমের মধ্যে এসে যদি একটা পানিও একটু না খেতে পারেন, কষ্ট লাগে। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনারা দয়া করে সবাই জানায় আসবেন এবং সেভাবে এনে। ও ডাক্তার আমাদের রেজাল্ট করিম না, সহকারী অধ্যাপক, বিভাগের প্রধান নিউরোলজি, আমাদের ডাক্তার সাহেব, আল্লাহ রহমত করবেন ইনশাআল্লাহ। সজিমে শহীদ জার্মিক কলেজ, ঠিক আছে, দোয়া করাবে। দোয়া চেয়েছেন ওনারা, অনেকেই আছেন আমাদের ইন্টারনেটে আমাদের সম্পৃক্ত ডাক্তাররা, বিভিন্ন বড় বড় ব্যাংকের মানুষেরা, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গার অনেক মানুষেরা, আল্লাহওয়ালা
আমার খাস দোয়া থাকবে, আমার দোয়া ভাই পাবেন। ছেলের জন্য দোয়া হবে, আপনার জন্য দোয়া হবে, ছেলের জন্য দোয়া, সমস্যা নেই, টেনশন নেই, আল্লাহ সাহায্য করবে। সবাই তবারক পেয়েছেন? কে পায়নি বাবা হাত তুলবেন, যে পাননি হাত তুলবেন। অন্যান্য জায়গায় তো তবারক নিয়ে মারামারি হয়, আমাদের এখানে তবারক না দিলেও বলবে না দিল না কেন। হাত তুলবেন, যদি না পান হাত তুলবেন। আস্তাগফিরুল্লাহ 3 বার, সূরা ফাতিহা শরীফ 1 বার, সূরা ইখলাস শরীফ 3 বার, যে কোনো দরুদ শরীফ 5 বার পড়েন, এখনই দোয়া হবে। দোয়া করে আপনাদের সাক্ষাৎ দেওয়া হবে ধীরস্থিরভাবে, ডান সাইড থেকে সাক্ষাৎ নিয়ে যাবেন। বিশেষ করে দূরের যারা, যে চাঁদপুররা, ঢাকা চাঁদপুর বিভিন্ন ডিস্ট্রিক্টের, তারা একটু আগে দেখা করে যাবে, আপনাদের বাড়িতে যেতে দেরি হয়ে যাবে। আর আমার নিকটতম ডিস্ট্রিক্ট যেগুলা জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, এগুলি নিকটতম ডিস্ট্রিক্ট, তারা একটু পরে একটু সিরিয়ালিয়া করে। আর যারা মুরব্বী মানুষ বা অজ্যেষ্ঠ বা অসুস্থ, তারা দাঁড়িয়ে থাকা দরকার নেই, তারা বসে থাকবেন। লাস্টে আপনাদেরকে ইনশাআল্লাহ সাক্ষাৎ দেওয়া হবে। আগে এসে মুরব্বী যারা দাঁড়িয়ে দুর্বল বা অসুস্থ, তারা আগে এসে আমার সাথে দেখা করে চলে যাবে, তাদের জন্য এক্সেপশনাল ডান সাইড থেকে এসে দেখা করে যাবে। মুরব্বীরা দাঁড়িয়ে থাকবেন না। জি জি জি, হ্যাঁ, ওনার জন্য দোয়া করা হয়েছে। নুকানি দরবার শরীফ মসজিদ পীর সাহেব কিবলা, ওনার জন্য দোয়া করা হয়েছে। আর নুকানি দরবারের পক্ষ থেকেও আমরা কিন্তু চ্যালেঞ্জ করেছি সারা ইয়াতে বাতিলদের, আমরা দোয়া করেছি। সেদিন আসলে লকডাউনের কারণে আমরা যেতে পারতেছিলাম না, তাছাড়া আমরা হয়তো জানাজাতেও শরীক হওয়ার চেষ্টা করতাম। কোনো পীর সাহেব ওলিয়া উলিয়া ইন্তেকাল করলে তাদের জানাতে আমরা শরীক হওয়ার চেষ্টা করি, কিন্তু যেহেতু লকডাউনের কারণে একসাথে মানুষকে একত্রিত হওয়া এটা সরকারিভাবে নিষিদ্ধ, যার কারণে আমরা সেটা সম্ভব হচ্ছে না। যাই হোক, আমার দোয়া সবার জন্য রয়েছে। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, আল্লাহ কুদরতি নজর কামনা করি, আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটিবার লক্ষ্য করি আপনার বান্দারা কত দূর ডিস্ট্রিক্ট থেকে পাগলগুলো ছুটে এসেছে, এদেরকে আপনি খালি হাতে ফেরত দেবেন না আল্লাহ। যে যা চাই সকলের মনের নেক কামনা পুরা করে দিবেন। একজন মুরব্বী তার ছেলের জন্য দোয়া চেয়েছে, অনেকেই দোয়া চেয়েছেন। আল্লাহ, যিনি যে আশায় দোয়া চেয়েছেন সকলের দোয়াগুলো আপনার কাছে সাবমিট করছি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারওয়া মুবারক ওসিলায় দয়া করে সকল দোয়া প্রার্থীর দোয়াগুলো আপনি কবুল করে নেন। দেশ বিদেশ থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদের সাথে সম্পৃক্ত রয়েছে। কে কোথায় থেকে কি দোয়া চায়, মনে মনে সবাই কথা বলতেছে। আপনি তো অন্তর্যামী আল্লাহ, আপনার কাছে সকল দোয়া প্রার্থী পুরুষ মহিলার দোয়া সাবমিট করে দিলাম। দোয়া করে সকল দোয়া প্রার্থীর দোয়াগুলি নবীজির ওসিলায় কবুল করে নেন। আল্লাহ, আবু হুরায়রা নবজাতক শিশুকে দয়া করে আপনি দয়া করে গয়বী মদত করেন। আল্লাহ, মা বাবার আল্লাহ চোখের শান্তি, দুনিয়া এবং আখিরাতে শান্তির কারণ বানাই দেবেন। আল্লাহ, এমনি করে যাদের সন্তান সম্ভবা সন্তান হবে, আমাদের সকল সন্তানগুলিকে আপনি ওলি আউলিয়ার মর্যাদা মাকাম দান করবেন। আমাদের সকলের সন্তানগুলি কি আল্লাহ দুনিয়াতে এসেছে কি আসে নাই, যারা আসবে যারা এসেছে, সকল সন্তানগুলিকে আপনি ওলি আউলিয়ার মাকাম দান করবেন। ইমাম মাহদী আলাইহিস সৈনিক হিসেবে কবুল করে নেবেন। রব্বুল আলামিন, মেহেরবানি করে দয়া করে আল্লাহ, যারা সন্তান সম্ভবা মেয়েরা, আল্লাহ গর্ভবতী মেয়েরা, তারা অনেক কষ্টে রয়েছে, তাদেরকে আপনি সুস্থতা দান করবেন। আল্লাহ, একটা সন্তান পেটে নিলে যে কত কষ্ট হয়, একমাত্র মা ছাড়া আর কেউ বুঝে না। শুইতে গেলে শুইতে পারে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে চায়।